সাম নাম্বার 77 এই বছর বুঝলি, এই বছর পরীক্ষা এসেছিল, এই বছর এসেছিল পরীক্ষা, ঠিক আছে? 77 যেটা তোদের বারবার বলছি না, পরীক্ষায় 5 নম্বর একটা অঙ্ক দেবে, ও 5 নম্বর না 4 নম্বর, পরীক্ষাটা 4 নম্বর অঙ্ক দেবে, তাই তো? হাউস কোয়ার্টার থেকে 4 নম্বর অঙ্ক দেবে, এই অঙ্কটা দিয়েছিল 4 নম্বর, ঠিক আছে? দেখ কোশ্চেনটা পড়ছি, 77 এর অঙ্কটা দেখ কি দিয়েছিল, কোশ্চেনটা পড়ছি। মিস্টার কে দেবনাথ ইজ দ্য ওনার অফ এ হাউস ইন কলকাতা। কে দেবনাথ কলকাতায় একটা বাড়ির মালিক। দেখিস, হাউস প্রপার্টি করতে গেলে সিটি খুব ইম্পর্টেন্ট। সিটি কোন সিটি দিয়েছে? কলকাতায় দিয়েছে। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু। তোকে কি বের করতে বলছে? নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে তো? তো হাউস প্রপার্টি, এবার দেখ তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু কি করে শুরু করবো? আমরা জানি, দাগ কাটবো পরে, একটা দাগ কাটবো, দুটো ঘর করলেই হয়ে যাবে, দুটো ঘর। প্রথমে লেখ পার্টিকুলার্স, ঠিক আছে তো? রুপিস, কি লিখলাম? পার্টিকুলার্স, রুপিস। তো কি বের করে নেট অ্যানুয়াল ভ্যালু মতো শিখলি তো? তো জানিস বা কত ইজি অঙ্ক দিল, 5 মার্কস, কত 4 মার্কসের জন্য। তো প্রথমে কি লিখতে হয়? বাড়িটা কোন শহরে আছে? কলকাতা, তাই তো? কলকাতা থাকলে কি লিখতে হবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু লেখ। এখানে লেখ, প্রথমে লেখ গ্রস, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। আমি বললাম কলকাতায় বাড়ি হলে কোন ভ্যালু লিখতে হবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। তবে এই কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে দেখ খুব সুন্দর কথা বলেছে, এই অঙ্কটাই তো কিছুক্ষণ আগে করালাম, একদম সেম টু সেম অঙ্ক, ঠিক আছে তো? এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম বাড়িতে। দেখ কি লেখা আছে এখানে কোশ্চেনে, মিউনিসিপাল ভ্যালু লেখা আছে 36,000 টাকা, ঠিক আছে? মিউনিসিপাল কত লেখা আছে? 36,000 টাকা। তা আমি এই যে এখানে এই মিউনিসিপাল ভ্যালুকে আমি গ্রসও ধরতে পারি, আবার এটাকে নেটও ধরতে পারি, আমার ইচ্ছা আমি কি ধরবো, তাই না? এই যে এখানে কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, এটা তো গ্রস হতে পারে, নেটও হতে পারে। সেটা আমি কি, আমি ধরে নিচ্ছি এটা গ্রসই দিয়েছে, মনে করছি। এবং লাস্টে না আমি যেটা মনে করলে সেটা লিখে দেবো, যে আমি মনে করছি কোশ্চেনে যে মিউনিসিপাল দেওয়া আছে সেটা গ্রস মিউনিসিপাল ভ্যালু, এটা লিখে দিতে হবে লাস্ট। কি বললাম বুঝতে পারলি? আমি ধরে নিচ্ছি যে কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে, এটা গ্রস মিউনিসিপাল। তাহলে কত লিখবো বল? 36,000 লিখবো, 36,000 হয়ে গেল, বোঝা গেল? তারপরে দেখ তুই লিখবো ফেয়ার ডেট। কোশ্চেন পড়ে বল ফেয়ার ডেট কত টাকা দিয়েছে? 35,000 টাকা দিয়েছে ফেয়ার ডেট। এখানে 35,000। দুটোর মধ্যে বড় কোনটা? 36,000 হয়ে গেল। তার নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেট। তো স্ট্যান্ডার্ড রেট কত বলেছিল? 45,000 টাকা। এই দুটোর মধ্যে কি হয়? ছোট। যেমন তোরা তো জানিস, এগুলো শিখেছিলাম তো। এই দুটোর মধ্যে হয় বড়, তাই তো? আর এই দুটোর মধ্যে হয় ছোট। এই জায়গায় লিখে দিলাম, এই দুটোর মধ্যে হয় হাই আর এই দুটোর মধ্যে হয় লো, ঠিক আছে? তো কত হয় ছোট কোনটা? 36,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে স্টেপ ওয়ান। কি লিখবো? রিজনেবল, লেখ রিজনেবল এক্সপেক্টেড রেট, স্টেপ ওয়ান, ঠিক আছে? এবার লিখবো কি স্টেপ টু দিয়ে, কি লিখবো? অ্যানুয়াল রেট। স্টেপ টু দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেট। এবার দেখা যাক কোশ্চেনে কিছু বলেছে অ্যানুয়াল রেট। কোশ্চেনে দেখ বলে দেয় সুন্দরভাবে, বলেছে অ্যানুয়াল রেট কত? 60,000। কিছু ছিলই না অঙ্কটার মধ্যে, অ্যানুয়াল রেট 60,000। দুটোর মধ্যে বড় কোনটা? 60,000। লিখবো স্টেপ থ্রি। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্যাপ। ব্যাকেটে লিখবো, আচ্ছা এই দুটোর মধ্যে কি হলো? এই দুটোর মধ্যে হাই হলো। এগুলো পরীক্ষায় লিখতে হবে, তাদের বোঝানোর জন্য লিখছি। দুটোর মধ্যে হাই হলো। ব্যাকেটে লিখবো কি? হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ 60,000 টাকা হয়ে গেল। লাস্ট করবো, এর থেকে বাদ দেবো মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স, লাইক মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। দেখি কত বলেছে অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স।
মিউনিসিপাল ট্যাক্স অঙ্কে বলেছে 10%। মিউনিসিপাল ট্যাক্স 10%, কার উপর? ভ্যালুর উপর, মিউনিসিপাল ভ্যালুর উপর। আচ্ছা, এখানে যে কোশ্চেন এদের কোশ্চেনে এই 36,000 টাকা, এই কোশ্চেনে মিউনিসিপাল বলেছে 36,000 টাকা কি ধরেছি? গ্রস ধরেছি। তাহলে ট্যাক্স কার উপর হয়? নেটের উপর হয়। নেটের উপর হয়, তাহলে গ্রস ছিল 36,000 টাকা, নেট কত হবে? 9/10। মনে হচ্ছে এই অঙ্কটা কিছুক্ষণ আগে একটা হোমওয়ার্ক ছিল, একদম সেম টু সেম। 36,000 টাকা ইন্টু 9/10 ইন্টু 10%, কত হচ্ছে? হ্যাঁ, 36,000 ইন্টু 9/10 ইন্টু 10%, 3,240। বাদ দিয়ে এটা হচ্ছে, তাকে বলে নেট অ্যানুয়াল। কত হচ্ছে বল? 56,700, যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল। এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় দিয়েছিল, 4 মার্কস এসেছিল। তাহলে বোঝা গেল অঙ্কটা? এই দেখ, 79 এর অঙ্কটা করাচ্ছি। জানিস তোদের একটু বলে দিই, পরীক্ষায় আমি কি বলছিলাম? আমি বারবার বলছিলাম, তোর পরীক্ষায় হাউস মডেলে কত নম্বর অঙ্ক জানিস? 14 নম্বর অঙ্ক। একটা 4 নম্বর অঙ্ক পেলি, দেখলি 4 নম্বর অঙ্ক করলাম। আর একটা 10 নম্বর বড় অঙ্ক দেবে, একটা 10 নম্বর পুরো গোটা অঙ্ক দেবে, গোটা। তার সঙ্গে পরে একটা 10 নম্বর একটা অঙ্ক দেয় বস্তু বলে। সেই 10 নম্বরটা পার্টে পার্টে থাকে, পার্টে পার্টে মানে বুঝিস তো? ধর 4 4 2, যেমন না মনে পড়ে এখন স্যালারি করেছিলি, স্যালারি একটা 10 নম্বর অঙ্কের সঙ্গে তার সঙ্গে থিওরি আর অঙ্ক মিলিয়ে মিশিয়ে থাকতো। তো সেরকম একটা বড় 10 নম্বর হাউস প্রপার্টি দেবে, তার সঙ্গে কি দেবে জানিস তো? আর একটা হাউস প্রপার্টি দেবে, হাউস প্রপার্টির সঙ্গে হাউস প্রপার্টি অর দেবে। কিন্তু সেখানে পুরো 10 নম্বর অঙ্ক নাও থাকতে পারে। সেখানে 8 নম্বর অঙ্ক 2 নম্বর থিওরি, বা 4 4 8 নম্বর অঙ্ক 2 নম্বর থিওরি থাকতে পারে। ঠিক আছে? তো সেরকমই আগের বছর পরীক্ষায় দিয়েছিল, এরকমই একটা অঙ্ক 79 এর অঙ্কটা, বুঝিস তো? এটা 2024 এ এসেছিল। সুন্দর অঙ্ক। অঙ্কটা দেখেই বুঝতে পারি স্যার এরকম অঙ্ক পরীক্ষা দিয়েছে। দেখ, যেই অঙ্কটা বারবার করে প্রথম দিন থেকে যেই টাইপের অঙ্ক জিনিস বলছি, দেখ ওয়াটার ট্যাক্স এন্ড সেভারেজ ট্যাক্স, দেখিস তো? কোশ্চেনটা দেখ, ওয়াটার ট্যাক্স এন্ড সেভারেজ ট্যাক্স দিয়েছিল, কত সোজা অঙ্ক দিয়েছিল, মুখোমুখি হবে অ্যান্সারটা। দেখ কি বলেছিল? বলেছিল তুমি নেট মিউনিসিপাল ভ্যালু বের করে দাও। সেখানে নেট মিউনিসিপাল বের করা। ওরা তোকে বলেছে বাড়িটা কোথায় আছে, বলছে বাড়িটা কলকাতা শহরে আছে। মাথায় রাখবি, বাড়িটা কোথায় দিয়েছে? কলকাতা শহরে। আচ্ছা, কলকাতায় বাড়ি হলে কোন ভ্যালু লাগে? গ্রস লাগে, গ্রস। ওরা গ্রস দিয়ে দিয়েছে, সমস্যা নেই। কিন্তু তোকে বের করতে কি বলেছে? নেট বের করতে বলেছে। এখন তো বলেছে গ্রস দিয়ে দিলে নেট করতে হয় কি করে? গ্রসের সঙ্গে আমি লিখছি জাস্ট এমনি, গ্রসের সাথে 9/10 করলেই তো, হে বল, গ্রসের সাথে 9/10 করলে নেট হয়ে যায়, হ্যাঁ কি না? কোনো ডাউট আছে এখানে? কিন্তু ঝামেলা করে দিল কোথায় জানিস তো? এই ওয়াটার ট্যাক্স আর সেভারেজ ট্যাক্স। তাহলে মনে পড়ে একটা চার্ট করেছিলাম, যেটা আমি বারবার আজকে আসলি যখন আমি এসে বারবার বললাম কিভাবে করতে হবে। একটা ঘর করলেই হয়ে যাবে। তোকে কি দিয়েছে বল, আবার বল। গ্রস দিয়েছে, তোকে গ্রস দিয়েছে, কি বের করতে বলেছে? নেট বের করতে বলেছে। তাহলে যেটা বলেছে লেখ, এখানে লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু, লেখ করতে গেলে গ্রস মিউনিসিপাল ভ্যালু, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। কি বলেছে? গ্রস মিউনিসিপাল ভ্যালু বলতে অ্যামাউন্ট কত বলেছে? 12,000 টাকা। এর থেকে মাইনাস করতাম, কিরে? আচ্ছা, অঙ্কটা কোনো পরিশ্রম করে না, মনে করা না, মনে কর তোরা। তোকে ধর পরীক্ষায় গ্রস দিয়েছে, কি করে নেট বের করতে হয় দেখ না, দরকার হলে পিডিএফটা খোল, কত নম্বর পেয়েছিল দেখ। দাঁড়া আমি খুলে দেখি, যে বোঝাতে সুবিধা হবে। খোল এই পেজটা খোল, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখ, দেখিস তো লেখা আছে, কি লেখা ছিল? ক্যালকুলেশন অফ নেট মিউনিসিপাল ভ্যালু ফ্রম গ্রস মিউনিসিপাল ভ্যালু। বলছে তোমার পরীক্ষায় যদি গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে দেয়, তুমি নেট কি করে বের করবে? তাহলে গ্রস কত বলেছে, যেটা বলেছে সেই টাকাটা এখানে লিখবো, গ্রস মিউনিসিপাল ভ্যালু। এর থেকে কি লেখা আছে দেখ, লেখ ডিডাকশন, ভালো করে শোন, ডিডাকশন অন অ্যাকাউন্ট অফ রিপেয়ার এন্ড কালেকশন চার্জেস। এটা কম্পালসারি 10%ই হয়, অন্য কোনো পার্সেন্ট হবে 10%, যেটা দিয়ে দেবে তাতে 10% বাদ দিয়ে দেবে। বাদ দিলাম, যেটা বেরোবে দেখেন লিখেও দিয়েছি সুন্দরভাবে, জিএমভি যেটা দেবে তার উপর 10%। হলো, করে একটা ভ্যালু বেরোবে তো। ধর এখানে একটা টাকা, এটা সাপোজ এখানে মনে করে এটা 100 টাকা, আর ধর এটা 10% কত হলো? 10 টাকা। তাহলে বাদ দিয়ে কত হলো? 90 হলো। তারপর বলছে লেস ওয়াটার এন্ড সিভারেজ ট্যাক্স, লেস করতে হবে। তাহলে কি করে হবে? এই যে 90 টাকা বেরোলো, যে 90 টাকা বেরোলো তার উপর ধর ওয়াটার এন্ড সিভারেজ ট্যাক্স সাপোজ 8% দিয়েছে, 8। তাহলে এখানে কি হবে? 8/100।
বলেছিলাম তো। তাহলে করে একটা টাকা বেরোবে, করে টাকা বেরোবে, করে যে ভ্যালুটা বেরোবে তাকে বলা হয় কি নেট ভ্যালু। এটাই তোকে বেরোবে। কোন অঙ্ক ছিল? তো জানা জিনিস তো, ক্লাসে জানানো জিনিস ছিল এগুলো। এটাই বলেছি কোন, কি বললাম বুঝতে পারি তো? তাহলে গ্রস মিল হলে কি মাইনাস করতে হবে? কারোর যদি মনে হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন লিখবি 10% লিখতে পারিস। আর যদি মনে হয় যেটা লেখা ছিল ওটাও লিখতে, ওখানে লেখা ছিল কি বলতো, ডিডাকশন অন অ্যাকাউন্ট অফ রিপেয়ার অ্যান্ড কালেকশন চার্জেস। ঠিক আছে তো, আমি ওটা লিখছি, এটা লেখা ছিল ডিডাকশন অন অ্যাকাউন্ট, ডিডাকশন অন অ্যাকাউন্ট অফ রিপেয়ার্স অ্যান্ড কালেকশন চার্জেস, রিপেয়ার্স অ্যান্ড কালেকশন চার্জেস কত পার্সেন্ট? 10%। এই 12,000 টাকার উপর 10% বললে কত হবে? 1200। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনে দেখ, এই ডিডাকশন কিন্তু কোশ্চেনে বলে দেবে না, তোকে মনে রাখতে হবে। বাদ দিয়ে কত হলো? 10,800 টাকা। ঠিক আছে, 10,800 হলো। এর থেকে মাইনাস কর ওয়াটার, ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্সেস কত পার্সেন্ট বলেছিল অঙ্কে পর? 5 আর 3 টোটাল 8%, তাই তো? তাহলে এই মতো তোকে শেখালাম, এই যে 10,800 যেটা বেরোলো, এই 10,800 এখানে লিখবি। 8% মানে এখানে কত হবে? 8/108, 8/100 করে বল কত হচ্ছে? 800। হ্যাঁ, 800 টাকা। তো 10,800 থেকে 800 বাদ দিলি, বাদ দিয়ে কত হলো? 10,000 টাকা। এটাকে বলে নেট মিউনিসিপাল। খুব কঠিন ছিল ব্যাপারটা, নেট মিউনিসিপাল ভ্যালু। বাট এরকম টাইপের অঙ্ক আগে কোনোদিন পরীক্ষায় আসেনি। বাট স্টুডেন্টরা সব পারবে, কারণ ওরা তো বেসিক জিনিসটা শিখেই গেছে। এটা বেসিক জিনিস ছিল, নেট মিউনিসিপাল ভ্যালু। আমি প্রথম দিনই তো এই থিওরিটা বুঝিয়েছিলাম, প্রথম দিন বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে হয়ে গেল অঙ্কটা, শেষ হয়ে গেল। এবার দেখ, যে অঙ্কটা বললাম না, হাউস বোর্ডে থেকে পরীক্ষায় 10 নম্বর একটা বড় অঙ্ক দেয়, 10 নম্বর। এই যে এই 78 এর অঙ্কটা যেটা দিয়েছে না, পুরো 10 নম্বর এসেছিল পরীক্ষায় আগের বছর 2024-এ। ঠিক আছে তো, 10 নম্বর একটা গোটা অঙ্ক কি বলেছিল? মিস্টার ডি সেন ইজ দ্য ওনার অফ 2 হাউস, ও দুটো বাড়ির মালিক। ঠিক আছে, আচ্ছা দুটো বাড়ি কি কি আছে? একটা দেখ, হাউস 1 আছে আর একটা হাউস 2 আছে। একটা হাউস 1 আছে, একটা হাউস 2 আছে। প্রথম বাড়িটা কোথায় আছে বল? মুম্বাই শহরে আছে প্রথম বাড়ি, মুম্বাই শহর। তাহলে মুম্বাই শহর কোন শহরের মধ্যে পড়ছে? মেট্রো সিটি। আর দ্বিতীয় বাড়িটা কোথায় আছে? দিল্লিতে আছে, এটাও মেট্রো সিটি। দুটোই মেট্রো সিটিতে আছে। আচ্ছা, প্রথম বাড়িটা কি করছে? সেলফ রেসিডেন্স, মানে ওর নিজে বসবাস করবে প্রথম বাড়ি। ঠিক আছে, আর দ্বিতীয় বাড়িটা কি করবে? টেনেন্ট, টেনেন্ট মানে জানিস? ভাড়াটিয়া, ভাড়াটিয়াকে দিচ্ছে। দ্বিতীয় বাড়িটা ভাড়াটিয়াকে ভাড়া দিচ্ছে। স্যার ভাড়াটিয়া কি করবে? বাড়িতে থাকবে, রেসিডেন্স বলে দেবে। বোঝা গেল গল্প? আচ্ছা, এখানে দেখ পিবিএসসি আর 22-এ যখন বলি স্যার আমাদের পিবিএসসি তো 23, 22-23 দিয়ে না, যে আগের বছর যে পরীক্ষা হয়েছিল তখন তো পিবিএসসি এখন ছিল 22-23 ছিল। তো ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই। এটা আমার কথাটা বুঝতে পারি তো? আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্রিভিয়াস ইয়ার তো 22-23 ছিল, এই জন্য ওরা 22-23 দিয়েছে। ঠিক আছে, তা আমরা লিখে দেবো। আর অ্যাসপেক্ট ইয়াতে ক্লাসটা কত দিয়ে? 23-24, কারণ আমাদের অ্যাসপেক্ট ইয়ার 24-25 হবে। তো প্রথমে না একটা রুপিসের 3টে ঘর কর, আগে দাগ কাট, আগে দাগ কাট, আগে তোরা প্রত্যেকে দাগ কাট। রুপিস 3টে ঘর কর, হ্যাঁ। আচ্ছা, তার রুপিসের 3টে ঘর করার আগে উপরে লিখতে বলেছিলাম না, হাউস পয়েন্টে লিখতে হবে তো, বড় অঙ্ক তো লেখ। উপরে লেখ, প্রথমে লেখ কম্পিউটেশন, লেখ কম্পিউটেশন, লেখ কম্পিউটেশন অফ, কি বের করছিস? কি বের করতে বলে তোকে? ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি। ঠিক আছে, কি বের করতে বলছে? ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি। কম্পিটিশন অফ, লেখ ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি, ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম হাউস কোয়ার্টি লিখেছিস? ইনভার্টেড কমার মধ্যে রাখ। ঠিক আছে, কম্পিটিশন অফ ইনকাম হাউস কোয়ার্টি বলে ইনভার্টেড কমার মধ্যে রাখ। তার পাশে লিখবো অফ। আচ্ছা, কার করছি? ভদ্রলোকের নাম কি ছিল বলতো? মিস্টার ডি সেন। মিস্টার ডি সেন, অফ মিস্টার ডি সেন। তাহলে কি লিখলাম? কম্পিটিশন অফ ইনকাম হাউস কোয়ার্টি অফ মিস্টার ডি সেন। ঠিক আছে, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। তার পাশে লিখবো ফর দা অ্যাসেসমেন্ট ইয়ার। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত বল? 2024-25। রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, 2023-24।
রুপিসে 3টে ঘর করতে বললাম, 3টে ঘর করেছে, ঠিক আছে? এরকম করবি। লেখা কিন্তু উপরে লিখতে হবে। তো এগুলো জানিস কি কি লিখতে হয়, লেখ পার্টিকুলার্স, রুপিস, রুপিস, রুপিস। আচ্ছা দেখ প্রথমবারই কি দিয়েছে, হাউস ওয়ান, লেখ এখানে, লেখ হাউস ওয়ান, হাউস নাম্বার ওয়ান, লেখ হাউস নাম্বার ওয়ান। ব্যাকেট লিখবি কি, সেলফ অকুপাইড, লেখ সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, পুরো কথাটা লিখলাম। তাহলে কি লিখলাম, এই যে মিস্টার পি সেনে তো দুটো বাড়ি ছিল, প্রথম বাড়িটা কি করেছিল, নিজে বসবাস করে বলে রেখে দিয়েছে, প্রথম বাড়িটা নিজে বসবাস করে রেখে দিয়েছে, দ্বিতীয় বাড়িটা কি দিয়েছে, ভাড়া দিয়েছে। তাহলে প্রথম বাড়িটা লিখলাম, লিখলাম প্রথম বাড়ি হাউস নাম্বার ওয়ান, ব্যাকেটে কি লিখলাম, সেলফ অকুপাইড, লেখ সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, পুরো কথাটা লিখ, হাউস নাম্বার ওয়ান ব্যাকেটে লিখবি সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, আন্ডারলাইন করে পুরো কথাটাকে আন্ডারলাইন করে, পুরো কথাটা হাউস নাম্বার ওয়ান থেকে পুরো আন্ডারলাইন করে, ঠিক আছে? তো আন্ডারলাইন করেছিস, হয়েছে করা, সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স লেখ। বলি, আমি একটা কথা আগের দিনই তো বলেছিলাম, ধর এটা যদি এমসিকিউ দেয়, এমসিকিউ দিতেই পারে, বলছে সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্সের ক্ষেত্রে অঙ্ক শুরু হয় কোথা থেকে, নেট অ্যানুয়াল ভ্যালু। কি বললাম বল, আবার বলো, বললো অ্যান্সারটা, সেলফ অকুপাইড বাড়ি যদি দেয়, সেলফ অকুপাইড বাড়ি শুরু হয় নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, কোন ভ্যালু থেকে, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, মনে রাখবে তো কি বললাম, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। প্রশ্ন হলো নেট অ্যানুয়াল ভ্যালু কত টাকা লিখ, নীল লিখবো, নীল, লেখ প্রথমে, লেখ লেখা আরম্ভ কর, নেট অ্যানুয়াল ভ্যালু লেখ, লেখ প্রথমে লেখ নেট অ্যানুয়াল ভ্যালু, লেখ নেট অ্যানুয়াল ভ্যালু বলে নীল লিখবি, 2 নম্বর ঘরে লিখবি, নীলটা লিখবি 2 নম্বর ঘরে, 2 নম্বর ঘরে লিখবি নীল। আচ্ছা আর একটা কথা লিখতে পারলে নেট অ্যানুয়াল ভ্যালুর পাশে অনেকটা নাম্বার দিল, ঠিক আছে, কোনো নাম্বার কাটার জায়গায় নেই, সেটা কি, লেখ আন্ডার সেকশন 23, কি লিখলাম, আন্ডার সেকশন 23 ক্লজ 2 সাব ক্লজ এ, ঠিক আছে? কি লিখলাম দেখিস, আন্ডার সেকশন 23 ক্লজ 2 সাব ক্লজ এ, আন্ডার সেকশন 23 ক্লজ 2 সাব ক্লজ এ, হয়ে গেল, এটাকে বলে নেট অ্যানুয়াল, লিখে দিলাম। এবার এর থেকে কি মাইনাস করতে হয় বল, মনে আছে তোদের, ডিডাকশন, মনে কর ডিডাকশন কত, হাউস প্রপার্টি থেকে ডিডাকশন কত নম্বর ধারা ছাড় পাওয়া যায়, 24, লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24, লেখ ডিডাকশন, ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে একটা ডিডাকশন পাওয়া যায়, ডিডাকশনটার নাম ইন্টারেস্ট অন লোন, অন্য কিছু না, ইন্টারেস্ট অন লোন কি পাওয়া যায়, অনলি ইন্টারেস্ট অন লোন পাওয়া যায়, কিছু পাওয়া যায়, সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারেস্ট অন লোন পাওয়া যায়, ইন্টারেস্ট অন লোনের ছাড় পাওয়া যায়। সেকশনটা লিখবি আন্ডার সেকশন 24, ঠিক আছে? ধরো বি লিখবি, ক্লজ বি, আন্ডার সেকশন 24 ক্লজ বি, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারলি তো, আন্ডার সেকশন 24 ক্লজ বি। এবার দেখ ইন্টারেস্ট অন লোন কত টাকা দিয়েছে অংশ, পর প্রথমবারই ইন্টারেস্ট অন লোন কত দিয়েছে, আস্তে আস্তে পড়ো, কোনো তাড়াহুড়াও নেই কিন্তু এখানে, আমাদের কোনো তাড়াহুড়া নেই কিন্তু এখানে, আস্তে আস্তে ধরে ধরে পড়তে হবে। দেখ ইন্টারেস্ট অন লোন প্রথমবারই কত দিয়েছে দেখেছিস, কত, আমি কি বলেছিলাম, কি কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে, 3টে পারপাস বলতো, পিসিআর মনে করছিস, পি ফর পারচেস, সি ফর কনস্ট্রাকশন, আর ফর রিপেয়ার। এখানে বলেছে কেন লোন নিয়েছে, দেখ প্যাকেটে বলেছে, হাউস নাম্বার ওয়ান প্যাকেটে বলেছে রিপেয়ার পারপাসে লোন নিয়েছে, বলেছিলাম রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, 30,000, কিন্তু এখানে দিয়েছে কত, তাহলে আসবে কত, 30,000 টাকা। যদি কেউ 50,000 টাকা লিখে দেয় তাহলে ওর নাম্বার কেটে গেল ওখান থেকে, 2-3 নম্বর কেটে দেবে ওখান থেকে ফাটাফাট করে, আগে আগে কাটবে 2-3 নম্বর। তাহলে রিপেয়ার, এই জন্য তো দিয়েছে, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন করেছে, এখানে 50 দিয়েছে বলে ভালো লেগেছে কোশ্চেন। যদি এখানে ধর 25 দিত তাহলে কোনো যা করতো তাই ঠিক হয়ে গেছে। রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়, 30,000 টাকা। তাহলে তুই 50,000 টাকা যায় কত টাকা লিখবি, 30,000 টাকা। এখানে লেখ ইন্টারেস্ট অন লোন লিখবি, 2 নম্বর ঘরে লেখ 30,000, ব্যাকেটে লিখবি ম্যাক্সিমাম লিমিট, লিখবি ম্যাক্সিমাম লিমিট ₹30,000, ব্যাস, আর কোনো কোশ্চেনও করবে না, কেন কি কোথা দিয়ে, কত ছিল বল কোশ্চেনে,
বল কত ছিল অ্যামাউন্ট 50 ছিল। 50 ছিল, আমি 30 কেন লিখলাম? ও আর কোশ্চেনও করবে না, কারণ ব্যাকেটে লিখে দিয়েছি ম্যাক্সিমাম লিমিট 30,000 টাকা, কারণ রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকায় ছাড় পাওয়া যায়। তো নীল থেকে 30 বাদ দিলে কত হয় তোর জানিস তো? 0 থেকে কিছু বাদ দিলে কি হয়? মাইনাস হয়। 0 থেকে কোনো কিছু বাদ দিলে কি হয়? অ্যান্সার মাইনাসে বেরোয়। নীল থেকে 30 বাদ দিলে -30 হবে। প্রথম বাড়িটা হয়ে গেল, প্রথম বাড়ি কম। তাহলে তোর ফাইনাল পরীক্ষায় যখন অঙ্ক আসবে বছর হাউস করে অঙ্ক আসবে, দুটো বাড়ি দেবে, তোকে বলে দিলাম দুটো বাড়ি দেবে। একটা দেবে লেট আউট আর একটা দেবে সেলফ অকুপাইড। তাহলে সেলফ অকুপাইড এরকমই দেবে, তো বাইরে কি থাকবে না, এর বাইরে একটা লাইনে থাকবে সেলফ অকুপাইড। তো সেলফ অকুপাইড হয়ে গেল, তো এবার চলবে লেট আউট। বুঝা গেল? মনে পড়ে লেট আউট কত থেকে মিউনিসিপাল থেকে আরম্ভ করতো, পুরো প্রথম ওটা হবে এবার। লেখ, কি লিখবি? হাউস নাম্বার 2, প্রত্যেকে লেখ হাউস নাম্বার 2। ব্যাকেটে কি লিখবি? লেট আউট। কি লিখবো? লেট আউট ফর রেসিডেন্স, অর্থাৎ যাকে ভাড়া দিয়েছি সে কি করবে? সে বসবাস করবে, থাকবে, সে থাকবে। ঠিক আছে, লেট আউট ফর রেসিডেন্স। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, লেট আউট ফর রেসিডেন্স। আরম্ভ করি অঙ্কটা। তার আগে আমরা তো জানি তোরা নিজেরাও কোশ্চেন পড়ে নিচ্ছিস, যখনই অঙ্ক পরীক্ষা হলে অঙ্ক হয় না, এখন কি করি বলতো? প্রথমে দেখে নি বড় কটা বাড়ি আছে, আচ্ছা যেতে পারি, বাড়ি কোথায় আছে দেখবি, খুব ভাইটাল কিন্তু, বাড়ির শহরটা খুব জরুরি। আর কোন বাড়িটা কি পারপাসটা দেখবি, যেমন প্রথম বাড়িটা ছিল সেলফ অকুপাইড, না দ্বিতীয় বাড়িটা কি পারপাস ছিল? লেট আউট। লেট আউট কিন্তু বাড়িটা কোথায়? দিল্লিতে। তাহলে বল শুরু হয় কোথা থেকে? পুরো মিউনিসিপাল। তাহলে মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? গ্রস লাগে। এবার দেখ কোশ্চেনে কি বলেছে, স্যার কোশ্চেন তো নেট দিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম বাড়িটা কোন শহরে আছে বললাম? দিল্লিতে। দিল্লিতে বাড়ি থাকলে কোন মিউনিট লাগে? মেট্রো শহর লাগবে, গ্রস লাগবে। তাহলে ওরা দিয়েছে নেট দিয়েছে 3,60,000, তাহলে গ্রস করতে হবে, জানিস কিভাবে করতে হবে? তো নর্মাল অঙ্ক দিয়েছিল পরীক্ষায়। তো প্রথমে লেখ, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত লিখবো? 3,60,000 ইন্টু 10/9। বুঝতে পারলি তো কেন হলো? নেট থেকে গ্রস করতে গেলে কি করতে হয়? 10/9 গুণ করতে হবে। তাহলে কত হয়? 4,00,000 টাকা। এবার লিখবো ফেয়ার রেন্ট। এবার লিখবো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত বলেছে বল কোশ্চেন পর? ফেয়ার রেন্ট কত বলেছে? ফেয়ার রেন্টও 3,60,000 দিছে। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? 4,00,000। এবার লিখবো কি? স্ট্যান্ডার্ড রেন্ট। এবার লিখবো কি? স্ট্যান্ডার্ড রেন্ট। কত টাকা বলেছিল স্ট্যান্ডার্ড রেন্ট? দেখ কোশ্চেন করে দেখ, কোশ্চেনে কি স্ট্যান্ডার্ড রেন্ট বলেছিল? কোশ্চেনে স্ট্যান্ডার্ড রেন্ট বলেনি। তাহলে না বললে কি লিখবো? এনে কত হবে? 4,00,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ঠিক আছে। এবার লিখবো স্টেপ 2, লেখ স্টেপ 2। স্টেপ 2 দিয়ে কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট। স্টেপ 2 দিয়ে লিখবে অ্যানুয়াল রেন্ট। তো দেখ কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট কত বলেছে? অ্যানুয়াল রেন্ট কত বলেছে? একটু আস্তে আস্তে ঠান্ডা মাথায় পড়তে হবে। দেখ এখানে রেন্ট রিসিভ বলেছে। রেন্ট রিসিভ মানে আমি ভাড়াটিয়াকে ভাড়া দিয়েছি, ও যে ভাড়াটা দিয়েছে সেই ভাড়াটা হাতে পেয়েছি, ওটা বলে রেন্ট রিসিপ্ট। কত ভাড়া পেয়েছি বল? 1,80,000 টাকা ভাড়া পেয়েছি, তাই তো? না, সরি, 3,50,000 টাকা ভাড়া পেয়েছি। 3,50,000 ভাড়া পেয়েছি কত? 3,50,000। কিন্তু ভ্যাকেন্ট ছিল ক মাস? 2 মাস। তাহলে অরিজিনালি ভাড়া পেয়েছি ক মাসে? 10 মাসের ভাড়া পেয়েছি, 10 মাসের ভাড়া পেয়েছি। তাহলে কি করে করবো এখানে অ্যানুয়াল রেন্ট? 3,50,000 টাকা ভাড়া পেয়েছি 10 মাসে, তাহলে 12 মাসে কত হবে? করে বল কত বেরিয়েছিল? 4,20,000। 4,20,000 টাকা হলো অ্যানুয়াল রেন্ট। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? 4,20,000। লেখ, কি লিখবি? স্টেপ 3 দিয়ে লেখ হায়ার অফ। কি লিখবো? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2।
ঠিক আছে? তো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 কর বেশি। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2 কত বেরোলো? 4,20,000। এবার এর থেকে কি করবো? লেস, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। কি লিখলাম? লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি। কমাস ভ্যাকেন্ট ছিল কমাস, ভ্যাকেন্ট ছিল কমাস 2 মাস। দেখ কি করবো, দেখ কিভাবে করবো, দেখ এই দেখ আমি হাইলাইট করে দিচ্ছি। অ্যানুয়াল রেন্ট কত বের করলাম? 4,20,000। আর বলে দিয়েছিল কত রেন্ট? 3.5 লাখ। দুটো মাইনাস কর, হয়ে গেল ভ্যাকেন্ট। 4,20,000 থেকে 3,50,000 বাদ দে, কত হচ্ছে? 70,000 টাকা। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে? এবারে থেকে কি মাইনাস করতে হয়? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, municipal tax or any other tax paid by the owner। দেখ তো মিউনিসিপাল ট্যাক্স কি বলেছে অঙ্কে? অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স কি বলেছে? বলেছে 12%। মিউনিসিপাল ট্যাক্স বলেছে 12%, তাই তো? তো মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করতে হয়? নেটের উপর। নেট ছিল 3,60,000, তার উপর 12%। শেষ হয়নি এখনো? এবার লাস্টে অ্যাডজাস্টমেন্ট বলেছিল একটা কথা। কি বলেছিল? খুব সুন্দর কথা বলে, লাস্ট কোয়ার্টার অফ মিউনিসিপাল ট্যাক্স। 2 নম্বর বাড়ি যত টাকা মিউনিসিপাল ট্যাক্স হয়, তার লাস্ট কোয়ার্টার পে করে। তো বছরে কটা কোয়ার্টার হয়? 4টে। তাহলে কটা কোয়ার্টার দিচ্ছে? বছরে তো 4টে কোয়ার্টার হয়, মানে লাস্ট কোয়ার্টার পে করেনি, তাহলে কটা কোয়ার্টার পে করছে? 3টে। তাহলে হবে 3/4, হবে 3/4। তাহলে কর 3,60,000 ইন্টু 12% ইন্টু 3/4 কত হচ্ছে? 32,400 মাইনাস কর। কত হচ্ছে মাইনাস করে বল, কত হচ্ছে? হচ্ছে 3,17,600। যেটা বেরোলো তাকে বলা হয় কি? নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। হয়ে গেল? কর, অসুবিধা কোথায়? নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করবি ডিডাকশন, এর থেকে মাইনাস করতে হবে ডিডাকশন আন্ডার সেকশন 24। কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা? এই টাকার উপর 30%। 3,17,600 উপর 30%। ঠিক আছে তো? কত হচ্ছে? 95,280। 95,280। আর কি হবে লাস্ট? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোন কত বলেছিল কোশ্চেনে? এখানে ইন্টারেস্ট অন লোন বলেছিল 1,80,000। তো কোশ্চেনে একটা কথা বারবার বলেছিল, আমি বারবার বলছিলাম লোনটা কি পারপাসে নিয়েছে, এটা খুব ভাইটাল। এখানে লোনটা নিয়েছি কনস্ট্রাকশন পারপাসে লোন নিয়েছি। কনস্ট্রাকশন পারপাসে যদি লোন নিই, তাহলে সেলফ অকুপাইড বাড়ির জন্য ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই। তাহলে পুরো 1,80,000 আমি এখানে লিখতে পারি। 1,80,000। তাহলে এর সাথে 1,80,000 যোগ করি, কত হচ্ছে? 2,75,280 বাদ দেব। 3,17,600 থেকে 2,75,280 বাদ দেবো, কত হচ্ছে? 42,320। 42,320। তাহলে লেট আউট বাড়ি থেকে আমি কামালাম কত টাকা? লেট আউট বাড়ি থেকে ইনকাম হলো এত টাকা। আর সেলফ অকুপাইড বাড়ি থেকে আমার লস হয়েছে 30,000 টাকা। এটা থেকে এটা মাইনাস করবো 30,000। অ্যান্সার হবে কত? 12,320। যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম হাউস হোল্ড।